সকলকে নমস্কার। ফেনী শ্রোতা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত আছি ফেনী শহরের সংলগ্ন তুলাবাড়িয়া ঐতিহ্যবাহী একটি মেলাতে অবস্থান করছি। এখানে সূর্য পূজা উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর। প্রায় 100 বছরের উপরে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানকার স্থানীয় লোকজনের সহযোগিতায়। তো আমরা এই মেলা সম্পর্কে বিস্তারিত এখন এখানকার যারা উপস্থিত ভক্তবৃন্দ আছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানবো এই মেলা সম্পর্কে, এবং আপনারা এই মেলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সনাতন সম্প্রদায়ের মাঝে যেন আমাদের এই ঐতিহ্যবাহী মেলাটি যেন আরও প্রসারিত হয়, সেই দিক বিবেচনা করে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ভক্ত সজ্জন মণ্ডলী, আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে হয়তো আপনারা এই মুহূর্তে দেখলে হয়তো চিনতে পারছেন। আমি এখন শুরুতে আপনার এই পরিচয় জানবো। আমি ডাক্তার অরুণ দাস, এই এলাকারই একজন সমাজসেবী এবং তুলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলাম। এখন আমি তুলাবাড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সেক্রেটারি হিসেবে এবং বর্তমানে একজন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে আছি। এই গ্রামের এই এলাকার সকল জনসাধারণের সাথে আমার ভালো সম্পর্ক আছে। সকল জনসাধারণের সকল কাজে এবং এই মাঠে যে পিছনে দুর্গা মন্দির দেখছেন, এই দুর্গা মন্দিরের বর্তমান আমি সভাপতি। এই মন্দিরের সাথে এই এলাকার সাথে সকল কাজের সাথে আমার সম্পৃক্ততা আছে। আমি এখন আপনার কাছে জানতে চাই যে এই মেলা, আজকে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এটা কী উপলক্ষে এবং একটু বিস্তারিত একটু বলবেন। এই মেলাটি প্রতি বছর এই তিথিতে, মাঘ মাসের এই তিথিতে উদযাপিত হয়ে থাকে। এই মেলা আমাদের সূর্য মেলা, সূর্য তেজে সারা পৃথিবী আলোকিত হয়। এই আলোকিত হওয়ার কারণে এবং পৃথিবীর সকলকে আলো দিয়ে এবং তেজ দিয়ে সবাইকে উৎসাহ করে যেমন জীবন্ত করে, এবং আমাকে এই সবার ভিতরে যেন এই সূর্যের আলো ছড়িয়ে পড়ে, সেই জন্য এই মেলাটি করা হয়। সকলের মঙ্গলার্থে সারাদিন এখানে সকলে মিলে উপাসনা করা। এই উপাসনার মাধ্যমে সবাই মনে করে যে আমাদের পৃথিবীর সকলের কাছে আমাদের সূর্যের আলোটা দিয়ে পৌঁছে, এবং সবাই যেন এটাতে সবাই যেন নবজীবন লাভ করতে পারে। দর্শক, যেমনটি আপনারা জেনেছেন এই মেলার তাৎপর্য এবং যে এই মেলাটি পূজাটা কেন করা হয় সে বিষয়ে উনি বিস্তারিত বলেছেন। আমরা ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমিও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসে আমাদের এই মেলার অঙ্গনকে উৎসাহিত করার জন্য এবং এই মেলার অবস্থানটাকে তুলে সবার কাছে পৌঁছে দেওয়া। এখন আরও একজন বক্তার সাথে কথা বলবো, যিনিও এখানকার একজন স্থানীয় ব্যক্তি। আমি শুরুতে আপনার পরিচয় জানতে চাই। ধন্যবাদ সনাতন মিডিয়াকে। আমি এই এলাকারই সন্তান। আমি তুলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা শাখার সভাপতি। আমি আবার একজন মানবাধিকার কর্মী। আমি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কোঅর্ডিনেটর, পাশাপাশি আমি ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি অর্গানাইজিং সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার কাছ থেকে এই পূজা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই। এটা কত বছর ধরে হচ্ছে বা কিভাবে হচ্ছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিবন্ধকতা আছে কিনা এই মেলা উদযাপন, এই বিষয়ে একটু জানতে চাই। এই পুজো 100 বৎসর ধরে হয়ে আসছে, আমাদের পূর্বপুরুষদের থেকেও হয়ে আসছে। এটা আগে একটা জমিনে হতো, এখন সেখানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা এই পুজোটাকে স্কুলের আমাদের এই তুলাবাড়িয়া দুর্গা মন্দিরের সামনে স্থানান্তর করেছি। এটা খুবই ঐতিহ্যবাহী, জাঁকজমকপূর্ণভাবে এটা পালিত হয়। প্রতি বছর এটা পালিত হচ্ছে
ভবিষ্যতেও হবে। এটা আমরা যতদিন এই গ্রাম বেঁচে থাকবে, সনাতন সমাজ বেঁচে থাকবে, এই সূর্য পূজা আস্কর অবাস্কর ধ্বনিতে মুখরিত হয়ে আমাদের এই পূজা আমরা রক্ষা করব, এটা আমার বিশ্বাস। মানে কোনো ধরনের এই যে একটা এত বড় একটা আয়োজন, এত লোকের সমাগম, এখানে কোনো প্রতিবন্ধকতা না, পাইছেন? এখানে আমরা কখনো প্রতিবন্ধকতা এখানে আমরা হয় নাই এবং ভবিষ্যতে হওয়ার আশা করি না। এটা আমরা হিন্দু জনবহুল এলাকা, এখানে আমরা এই যে পূজাটা হয় আমরা প্রশাসনেরও আমাদেরকে সহযোগিতা করতে হয় না। এখানে আমরা সবার পক্ষ থেকে এটা নিজের দায়িত্ববোধ থেকেই আমরা এই পূজাটা সম্পূর্ণ করে থাকি। ধন্যবাদ। আসলে দর্শক যেটি যেমনটি বলেছে যে আসলে এখানে খুবই সুশৃঙ্খল, আর তাছাড়া এখানে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বেশি, যার কারণে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হয় এবং আয়োজনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় না। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে সনাতন মিডিয়াকেও আমরা ধন্যবাদ জানাই। মেলা আগত আরেকজন ভক্তের সাথে কথা বলবো। আসলে এই মেলাটি কত বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে? নমস্কার, আমি কনু চক্রবর্তী, তুলাবাড়িয়া গ্রামে আমার বাড়ি। এই মেলাটি আজকে প্রায় আমার জানা মতো 100 বছর আগে, যখন এই দেশে জমিদার প্রথা ছিল, তখন থেকেই এই রাজা বীর বাহাদুর আমাদের অত্র জমিদারি এলাকায় এই পূজাটি স্থাপনা করেছিলেন। মূলত এই পূজাটি হচ্ছে আপনার এই সূর্য পূজা, এবং এই সূর্য পূজা উপলক্ষে আগে বিশাল আকারে এই মেলা হতো। বর্তমানে বিশ্ব পরিস্থিতির কারণে যে মানুষজনের একটু আনাগোনা অনেক কমে গেছে, তারপরও যথেষ্ট আনন্দ উৎসব মুখরে আমাদের এই পূজাগুলো হয়। এই পূজা সূর্য পূজা, সূর্যের 12টি নামে বিভক্ত। সে 12টি নামের ভিতরে সূর্য, ভাস্কর, দিবাকর, প্রভা, আদিত্য, আদি, এইভাবে 12টি নামের উপরে 12টি তেজস্ক্রিয়ার মাধ্যমে মানুষের মনে যত তেজ, লোভ, মোহ, লালসা যাই কিছু আছে সব কিছুকে পরিত্রাণ করে একমাত্র সূর্যদেবের আরাধনা করা হয়। এই উপলক্ষে আমাদের এই সূর্য পূজা, এই সূর্য পূজা শুরু হয় এই পূর্ণিমা মাঘের এই শুক্লাপক্ষের এই শেষ রবিবার, আপনার শুক্লপক্ষের রবিবার। এখানে সূর্য পূজাটা রাত্র 4টায়, যখন যারা পূজায় ব্রত করেন তারা 4টা বাজে বুক বরাবর জলের ভিতরে নেমে সূর্য যতক্ষণ দেখা না যাবে, সূর্য যতক্ষণ তাদেরকে দেখা না দিবে, সূর্য অস্ত গেছে, কুয়াশার কারণে যদি সূর্য নাও দেখা যায়, কিন্তু এই ব্রতীগণ আপনার জল থেকে উঠতে পারবে না। জল থেকে ততক্ষণই উঠবে যখন সূর্যটা তাদেরকে দর্শন দেবে, অর্থাৎ দেখা দিবে। সূর্য পরিপূর্ণভাবে দেখা দিলে তখন তারা জল থেকে উঠে সারা দিন দাঁড়িয়ে এখানে হরিনাম কীর্তন করবেন, এবং সূর্য অস্ত যাওয়ার পরে যজ্ঞ করে, যজ্ঞতে আহুতি দিয়ে তারপরে তারা প্রসাদ গ্রহণ করে আহার করবেন। সারাদিন তারা কোথাও বসতেও পারবেন না, সারা দিন শুধু দাঁড়িয়ে থাকতে হবে। এটা হলো দর্শক, অনেক বিস্তারিত আমরা জানলাম এই পূজা সম্পর্কে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, আমরা এখন কথা বলবো একজন ভক্তের সাথে। তিনি এখানে এসেছেন এই পূজাতে। আসলে এটা কিসের পূজা অনুষ্ঠিত হচ্ছে জানেন? জানি, এটা সূর্য পূজা, ঐতিহ্যবাহী পূজা। কেন এটা এই পূজা কেন করা হয়? এই পূজা যার যার মানুষ আছে ওই জন্য করে। হ্যাঁ। মানে এটার নিয়ম কি? এই পূজাটার নিয়ম কি একটু বলতে পারবেন? এই পূজাটার নিয়ম ভোর 6টা থেকে সূর্য ওঠা পর্যন্ত পুকুরে দাঁড়িয়ে থাকি। সূর্য দেখলে এটা এখানে আসি, এটা ভিতরে ঢুকি আর বাইরে না। এটা দাঁড়ানো সূর্য পূজা বলে। মানে এটা একটা প্রতিজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রতিজ্ঞা। আমি সূর্য পূজা বলে। এটাকে সূর্য পূজা বলে। কত বছর যাবত হচ্ছে জানেন? এটা অনেক বছর। আপনি কত বছর এখানে আসতেছেন? আমি তো এখানে আমার জন্ম হয়েছে চেউরিয়া। আচ্ছা আচ্ছা। আমি এখানে বাড়ি করছি। আচ্ছা, মানে কত বছর এই আপনি দেখতেছেন এটা? এটা আমাদের বুঝ হয়েছে পর্যন্ত আমরা দেখতেছি। আপনার বয়স কত চলতেছে? আমার বয়স এখন 48। 48। তার মানে মনে করেন 40 বছর। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। Thank you.